জুলাই আন্দোলন দমাতে সারা দেশে ৩,৫,৩১১ রাউন্ড গুলি ছুড়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। আজ ট্রাইব্যুনালে এই তথ্য জানিয়েছে প্রসিকিউশন। আদালতে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের তালিকা সহ গণহত্যার নানা প্রমাণ। প্রদর্শন করা হয় বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের 4টি তথ্যচিত্র। এদিকে আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়ে শেখ হাসিনার বিচার দাবি করেছেন শহীদ সাঈদের 2 সহপাঠী। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার আগ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ক্ষমতায় টিকে থাকার। তার নির্দেশে আন্দোলন দমাতে সারা দেশে ৩,৫,৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে শুধু ঢাকাতেই ছোড়া হয় ৯৫,৩১৩ রাউন্ড বুলেট। এসব তথ্য জানায় প্রসিকিউশন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জুলাই গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। জবানবন্দিতে আন্দোলনে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের তালিকা সহ বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করা হয়। প্রদর্শন করা হয় বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের 4টি রিপোর্ট। এই ভিডিওগুলোর প্রত্যেকটি মেটাডেটা টেস্ট করা হয়েছে এবং যাদের কাছ থেকে ভিডিওটি কালেক্ট করা হয়েছে প্রত্যেকের ফোন নাম্বার, প্রত্যেকের অ্যাড্রেস এবং প্রত্যেকের ডিটেইল এই আইটিজেপির কাছে আছে। যদি কেউ প্রশ্ন তোলে তারা তখন এটা জানাতে পারবে। সারা দেশে যে কারফিউ জারি করা হয়েছিল সেই কারফিউ জারি সংক্রান্ত সরকারের যে বিজ্ঞপ্তি, গভর্নমেন্ট অর্ডার, সেই অর্ডারগুলা আজকে উনি এক্সিকিউট করতেন। এদিন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার 8ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আবু সাঈদের 2 সহপাঠী। জবানবন্দিতে শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর বিচার দাবি করেন তারা। হাসিনা সরকার এবং তাদের যারা মন্ত্রীরা ছিল তাদের নাম উল্লেখ করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি সবার বিষয়ে উল্লেখ করেছি। যেহেতু আমি একজন প্রত্যক্ষদর্শী আবু সাঈদের সহযোদ্ধা, তো আমি তাদের সর্বোচ্চ বিচার দাবি করেছি। এদিকে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট 8টি অভিযোগে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জাসদের এই সভাপতির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী 14 অক্টোবর। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।